আমার আল্লাহ। অসুস্থ অবস্থায় যদি আপনি রোজা রাখেন, এই অসুস্থ থেকে সুস্থ করে দিবেন আমার আল্লাহ। এই জন্য অসুস্থ অজুহাতে রোজা ছেড়ে দিলে হবে না, পরিবারের কাজের কারণে রোজা ছেড়ে দিলে হবে না, আপনার সাংসারিক কাজের কারণে রোজা ছেড়ে দিলে হবে না। রোজা রাখতে হবে আমার আল্লাহকে ভয় করে। ঠিক আছে? আবার আল্লাহকে যারা ভয় করে কখনো তারা রমজান রোজা থাকতে পারে না। বুখারা নামক একটা শহর আছে, এই শহরের মধ্যে এক অগ্নি পূজারী, সে বিধর্মী লোক ছিল, সে কাফের ছিল। ওই লোকটি যখন বাজারে গেল তার সন্তানকে নিয়ে বাজার করবে, বাপ বেটা মিলিয়া বাজার গেছে, রমজান মাসে বাজার করবে। হঠাৎ করে দেখলো তার সন্তানের হাতে দোকান থেকে ক্রয় করে তার মজা খাইতেছে। তার মানে ওই ছোট বাচ্চাটা, অবুঝ বাচ্চা, সে খানা খাইতেছে। বাবার চোখে পড়ল শিশু বাচ্চা সে রমজান মাসে দোকান থেকে কিনে সে খাবার খাইতেছে। ওই বাবা কি করলো, ছোট বাচ্চাকে টাস করে একটা থাপ্পড় করে দিল। বাচ্চারা হাওয়া করে কান্না করতে করতে ওই বাবাকে প্রশ্ন করলো, বাবা আপনি কেন আমাকে থাপ্পড় দিলেন? আমি কি এমন অন্যায় কাজ করলাম যে অন্যায় কাজ করার কারণে আপনি আমাকে এত জোরেই থাপ্পড় দেওয়ার প্রয়োজন হইল? বাবা জবাব দিল, হে বাবা, তুমি কি জানো না এটা কোন মাস? এটা হচ্ছে মুসলমানের রমজান মাস, এটা হচ্ছে সম্মানের মাস, এটা হচ্ছে ইজ্জতের মাস, এটা রহমতের মাস। মুসলমানকে আল্লাহ রাব্বুল আলামিন মেহমান হিসাবে উপহার দান করেছেন এই মাস। তুমি কি জানো না এই মাসে দিনের বেলা প্রকাশ্যে খাওয়া নিষেধ? তুমি কেন রমজান মাসে এই বাজারে মুসলমানের সামনে খাবার খাইছো? এই জন্য তোমাকে আমি থাপ্পড় দিয়েছি। ছোট বাচ্চা বলে, ওই ছোট বাচ্চা অবুঝ বাচ্চা বলল, বাবা আমাকে আপনি থাপ্পড় দিয়েছেন ভালো কথা, আমি রমজান মাসে বাজার করতে মজা খাইতেছি, আপনি আমাকে থাপ্পড় দিলেন, কিন্তু আপনি তো রমজান মাসে খাবার খান, আপনি তো উপবাস থাকেন না, আপনার তো খান। ওই বাবা বলে, বাবা আমি খাই ঠিক, এটা অবাস্তব কিছু না, মিথ্যা কিছু নয়, কিন্তু আমি বিধর্মী হওয়ার পরও দরজা লাগাইয়া খাই, লুকাইয়া খাই, লুকাইয়া খাই। আর তুমি প্রকাশ্যভাবে বাজারের মধ্যে প্রকাশ্য টাকা খাইতেছ। তুমি বিধর্মী হওয়ার সত্ত্বেও বিধর্মী হয়েছ, তো কি হয়েছে? মুসলমানের বাজারের মধ্যে মুসলমানের সামনে প্রকাশ্যে ভাবে খাওয়া এটা ইসলামের মধ্যে নিষেধ। এটা রমজান মাস, তুমি কেন খানা খাইবা? ওই বাবাকে সন্তান প্রশ্ন করলো, বাবা আমি প্রকাশ্যে খাই না, আপনি তল লাগায় খাইলেন, এটার মধ্যে পার্থক্য কি? আমার ওই ব্যক্তি বলে এটার মধ্যে পার্থক্য হচ্ছে আমি দরজা লাগাইয়া খাই, মানে রমজান মাসকে সম্মান করি, মুসলমানকে সম্মান করি। তুমি প্রকাশ্যে খাবার খাইছো, তার মানে হচ্ছে তুমি রমজান মাসকে অপমান করিলা, মুসলমানকে অপমান করিলা। মুসলমানের রমজান মাসে প্রকাশ্যে খাওয়া এটা জঘন্যতম অপরাধ, জঘন্যতম অপরাধ। ওই বাবা সন্তানকে উপদেশ দিল, উপদেশ দিয়ে হঠাৎ করে ওই বিধর্মী লোকটা তার মরণের সময় এসে গেল, ইন্তিকাল করে গেল, সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বিদায় হওয়ার পরে একটা লোক স্বপ্নে দেখতেছে ওই বিধর্মী লোকটা জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে। সুবহানাল্লাহ। ওই বিধর্মী লোক জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে। স্বপ্নের মধ্যে জিজ্ঞেস করলো, হে ভাই, আপনি তো দুনিয়া থাকতে অগ্নি পূজারী ছিলেন, বিধর্মী লোক ছিলেন, আপনি তো বেঈমান লোক ছিলেন, কাফের লোক ছিলেন, আপনি অগ্নি পূজারী ছিলেন, সূর্য পূজারী ছিলেন, আপনি কিভাবে জান্নাতের মধ্যে গেলেন? আমাকে একটু দয়া করে বলুন। লোককে জিজ্ঞেস করলো। ওই ব্যক্তি বলেন, হে ভাই শুনেন, আমি দুনিয়া থাকতে আমার সন্তানকে একটা আঘাত করেছিলাম, আমি লুকাইয়া খাইতাম, রমজান মাসকে সম্মান
কাজটা ভালো পছন্দ হয়ে গেল, মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দয়া করেছেন, মায়া করেছেন, তাকে দুনিয়া থেকে ঈমান সহকারে মৃত্যু দিয়ে মুসলমান বানাইয়া ওই ব্যক্তিকে জান্নাত দান করেছেন। একটা বিধর্মী যদি রমজানকে সম্মান করার কারণে ঈমান দিয়ে মৃত্যুবরণ করতে পারে, জান্নাতে যাইতে পারে, আর আমরা মুসলমান হয়ে যদি এই রমজান মাসকে সম্মান করি, আবার আল্লাহ যদি চান আমাদেরকে মাফ করে জান্নাত দিতে পারেন কি পারেন না? আমরা মুসলমান হওয়ার সত্ত্বেও প্রকাশ্য মানে মানুষ গিয়ে দেখেন পর্দা ঢাকাইয়া হোটেলের মধ্যে খাইতেছে, সিগারেট রাস্তার মধ্যে থাকতেছে, ভাবে আপনার রাস্তাঘাটে বসে বসে তারা সিগারেট খাচ্ছে, পানাহার করতেছে, খাবার খাইতেছে, অথচ তারা মুসলমানের বলে মুসলমান। আমরা মুসলমান হওয়া সত্ত্বেও এই রমজানকে কদর করতে পারতেছি না, মহব্বত করতে পারতেছি না, সম্মান করতে পারতেছি না, অথচ আপনি আমার পাশের যে বিধর্মী আছে তারাও কিন্তু রমজান মাসকে সম্মান করতেছে, তারাও অনেক জায়গায় প্রকাশ্যভাবে তারা খাবার খায় না, লুকাই খায়। দেখবেন রমজান ছাড়া অনেকে রাস্তাঘাটের মধ্যে বিধর্মীরা সিগারেট খায়, বাস্তবতা কিন্তু রমজানে অনেকেই লুকাই খায়। তার কারণ সে বুঝে এটা রমজান মাস, সম্মানী মাস, ইজ্জতের মাস, এটা মুসলমানের কাছে মেহমান আসছে, এটাকে সম্মান অবশ্যই করতে হবে। বিধর্মী যদি বলে আর আমি মুসলমান হয়ে কেন সম্মান করবো না? আজকে সেই মুসলমানরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে, ঘরের মাঝে প্রকাশ্যভাবে ছেলে সন্তানের কাছে বসে বসে, স্ত্রীর কাছে বসে বসে পানাহার করতেছে, খাবার খাইতেছে, তার কোনো লজ্জা নাই। একজন বিধর্মী হওয়ার পরেও রমজান মাসকে সম্মান করতে পারলো, ইজ্জত দিতে পারলো, লজ্জিত হয়ে গেল। আমি মুসলমান হওয়ার পরেও নিজের সন্তানের কাছে, স্ত্রীর কাছে বসে, মার কাছে বসে